জয় গীতা, জয় গোপাল, জয় শ্রীকৃষ্ণ। আজ আমি আলোচনা করব গর্ভগীতা কি। গর্ভ অবস্থায় এই গীতা শ্রবণ করলে সন্তান হবেন জ্ঞানী, জানিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, কারণ যেসব অন্তঃসত্ত্বা মহিলারা তাদের সন্তান প্রসব করবেন কিন্তু সবসময় চিন্তা করছেন যে কি করলে আমার সন্তান হবেন সৎ এবং জ্ঞানীবান ও গুণবান, তাহলে আপনারা অবশ্যই এই গীতাটি প্রতিদিন শ্রবণ করতে পারেন এবং যারা গৃহস্থ সংসারে রয়েছেন তারাও এটি শ্রবণ করবেন। শ্রবণ করলে আপনারা পূর্ণ ফল লাভ করবেন। তো চলুন শুরু করা যাক। তার আগে একটি কথা বলবো, আপনারা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। গর্ভগীতা শ্রবণ করা গর্ভবতী মহিলাদের জন্য অত্যন্ত জরুরি। যে শিশু মাতৃগর্ভে বসে গর্ভগীতা শ্রবণ করেন সে জ্ঞানী ও সংস্কৃতি মনস্ক হয় বলে গীতায় বর্ণিত আছে। এই গর্ভগীতা সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক। গর্ভগীতা একটি চমকপ্রদ গ্রন্থ, এতে সম্পূর্ণ জ্ঞান রয়েছে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি গর্ভগীতা শোনেন এবং মনন করেন সে পুনরায় গর্ভবাসে আসেন না, সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায়। মনে করা হয় কোনো গর্ভবতী মহিলা গর্ভগীতা শ্রবণ করলে তার গর্ভে থাকা শিশু ভালো সংস্কার লাভ করে, জন্মানোর পর সে আদর্শ জীবন কাটায়। গর্ভগীতায় শ্রীকৃষ্ণ ও অর্জুনের কথোপকথনের মাধ্যমে জানা যায়, তা আমরা এখন জেনে নেব। অর্জুন উবাচ, হে কৃষ্ণ, কোন দোষের কারণে প্রাণী গর্ভাবাসে আসে? জন্মানোর পর সে নানান রোগে গ্রস্ত হয়, তারপর মৃত্যু হয়। কোন কর্মের ফলের কারণে ব্যক্তি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায়? শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, এই মনুষ্য অন্ধ ও মূর্খ, এরা সংসারের ভালোবাসা ও মোহে জড়িয়ে পড়েন। এই পদার্থ আমি পেয়েছি এবং আমি তা লাভ করব, এমন চিন্তা তার মন থেকে দূর হয় না। অষ্টপ্রহর সে মায়ার আশায় বসে থাকে। এই কারণে সে বারংবার জন্মায় এবং মৃত্যু লাভ করে। সে গর্ভবিষে কষ্ট ভোগ করতে থাকে। সব শুনে অর্জুনের মনে প্রশ্ন জন্মায় এবং তিনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন যে, এই মন আপন চালে চলতে থাকা হাতির মতো, তৃষ্ণা এর শক্তি। এই মন পঞ্চ ইন্দ্রিয়ে বশবর্তী। কাম, ক্রোধ, লোভ, মোহ ও অহংকার, এই পাঁচটির মধ্যে অহংকার সবচেয়ে শক্তিশালী। তাহলে কিভাবে মনকে নিজের নিয়ন্ত্রণে রাখা যায়? শ্রীকৃষ্ণ বলেন, এই মন অবশ্যই হাতির মতো, তৃষ্ণা এর শক্তি। মন পঞ্চ ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণে, অহংকার এদের মধ্যে শ্রেষ্ঠ। অর্জুন, হাতিকে যেভাবে নিয়ন্ত্রণে রাখা যায় তেমনি মনরূপী হাতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য জ্ঞানরূপী অঙ্কুশ দরকার। অহংকারের ফলে জীবন নরকে পর্যবসিত হয়। অর্জুন উবাচ, হে কৃষ্ণ, যে তোমার নাম সংকীর্তন করতে করতে বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, বৈরাগী হয়, একটি ধর্ম পালন করেন, এদের কিভাবে চেনা যায়? বৈষ্ণব কারা? শ্রীকৃষ্ণ উবাচ, হে অর্জুন, একদল শুধু আমার জন্যেই বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, তারা সন্ন্যাসী। একদল মাথায় জটা বাঁধে এবং শরীরে ভস্ম লাগায়। এদের মধ্যে আমার বাস নেই, কারণ এদের মধ্যে অহংকার আছে।
এদের জন্য আমার দর্শন দুর্লভ। অর্জুন উবাচ, কোন পাপের জন্য স্ত্রীর মৃত্যু হয়? কোন পাপের জন্য পুত্র মারা যায়? কোন পাপের কারণে নপুংসক হয় ব্যক্তি? শ্রীকৃষ্ণ জানান, যে কারো কাছ থেকে ঋণ নিয়ে তা শোধ করে না তার স্ত্রীর মৃত্যু হয়। আবার যে কারো আমানতের জিনিস আত্মসাৎ করে নেয় তার পুত্রের মৃত্যু হয়। যে কাউকে প্রতিশ্রুতি দিয়েও সময়ের মধ্যে সেই ব্যক্তির কাজ করে দেয় না সে নপুংসক হয়। এগুলি অনেক বড় পাপ। অর্জুন বলেন, কোন পাপের কারণে মনুষ্য সর্বদা রোগ থেকে মুক্তি পায় না? কোন পাপের কারণে গাধা হয়ে জন্মায়? স্ত্রী ও টাট্টুর জন্ম কেন হয়? কোন পাপের কারণে বিড়ালের জন্ম হয়? শ্রীকৃষ্ণ উবাচ, হে অর্জুন, যে ব্যক্তি কন্যা দান করে এবং সেই দানে মূল্য নেয় সে দোষী ও সদা রোগী হয়ে থাকে। যে বিষয় বিকারের কারণে মদ্যপান করে সে টাট্টু ঘোড়া হয়ে জন্মায়। যে মিথ্যা সাক্ষী প্রদান করে সে স্ত্রী হয়ে জন্মায়। আবার যে স্ত্রী রান্না করে প্রথমে ভোজন করে নেয় এবং পরে পরমেশ্বরকে অর্ঘ্য দান করে সে বেড়াল হয়ে জন্মায়। আবার যে ব্যক্তি নিজের এঁঠো খাবার দাবার দান করে সে মহিলা হয়ে জন্মায়, তারা দাসী হন। অর্জুন উবাচ, হে কৃষ্ণ, কিছু মনুষ্যকে আপনি স্বর্ণ দিয়েছেন, তারা কোন পূর্ণ কার্য করেছে? আবার কিছু মানুষকে আপনি হাতি, ঘোড়া, রথ দিয়েছেন, তারা কোন পুণ্য করেছেন? শ্রীকৃষ্ণ উবাচ, অর্জুন, যারা স্বর্ণদান করেছে তারা ঘোড়া বাহন লাভ করে। পরমেশ্বরের নিমিত্তে কন্যাদান করলে সে পুরুষের জন্ম লাভ করে। এরপর অর্জুন জিজ্ঞাসা করেন, যে পুরুষের বিচিত্র দেহ থাকে তারা কোন পুণ্য করে? কারো কারো বাড়িতে সম্পত্তি আছে, কেউ আবার বিদ্বান, তারা কোন পুণ্য করেছেন? শ্রীকৃষ্ণ উবাচ, অর্জুন, যারা অন্নদান করেছেন তাদের স্বরূপ সুন্দর। যারা বিদ্যা দান করেছেন তারা বিদ্বান। যারা সন্তদের সেবা করেছেন তারা পুত্রবান। অর্জুন উবাচ, হে কৃষ্ণ, কারো অর্থের প্রতি ভালোবাসা রয়েছে, কারো আবার মহিলাদের প্রতি প্রীতি রয়েছে। এর কারণ আমাকে বুঝিয়ে বলুন। অর্জুনের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ জানান, ধন এবং স্ত্রী এই সবই নাশরূপ, কিন্তু আমার ভক্তির কোনো নাশ নেই। অর্জুন উবাচ, কোন ধর্মের কারণে এই রাজপাট লাভ করা যায়? আবার কোন ধর্ম পালন করলে বিদ্যা লাভ করা যায়? শ্রীকৃষ্ণ বললেন, যে ব্যক্তি কাশীতে নিষ্কাম ভক্তিতে তপ করতে করতে দেহত্যাগ করেন তারা রাজা হয়ে জন্মান। আবার যারা গুরুর সেবা করেন তারা বিদ্বান হন। অর্জুন উবাচ, কেউ পরিশ্রম ছাড়াই আকস্মিক ধন লাভ করেন, তারা কোন পুণ্য করেছেন? কৃষ্ণ উবাচ, যারা গোপন দান করেছেন তারা আকস্মিক ধন লাভ করেন। আবার যারা ঈশ্বরের কাজ ও অন্যের কাজ করেছে তারা রোগমুক্ত থাকেন। অর্জুন বললেন, কোন পাপ করলে ব্যক্তি অমলি, বোবা ও কুষ্ঠরোগী হয়? শ্রীকৃষ্ণ উবাচ, যে পুরুষ কুলের স্ত্রীর সঙ্গে গমন করেন তারা অমলি হন। যারা গুরুর কাছ থেকে বিদ্যা লাভ করে মুখ ফিরিয়ে নেয় তারা বোবা হয়ে যায়। গো হত্যা করলে ব্যক্তি কুষ্ঠরোগী হয়। অর্জুন উবাচ, কোন পাপের কারণে পুরুষের রক্তবিকার হয়? ব্যক্তি দরিদ্র কেন হয়? কারো খণ্ডবায়ু হয়, আবার কেউ অন্ধ হন, কেউ আবার পঙ্গু থাকেন, তারা কি পাপ করেছেন? আবার যে স্ত্রীরা বাল্য বিধবা হন
তাদের পাপ কি? শ্রীকৃষ্ণ জানান, যারা সবসময় রেগে থাকেন তাদের রক্ত বিকার দেখা দেয়। যারা নোংরা থাকেন তারা সর্বদা দরিদ্র হন। কুকাজ করে থাকা ব্রাহ্মণকে দান দিলে তাদের খণ্ডবায়ু হয়। যে পরস্ত্রীকে নগ্ন অবস্থায় দেখে আবার গুরুর স্ত্রীকে কুদৃষ্টিতে দেখে তারা অন্ধ হয়। গুরু ও ব্রাহ্মণকে পদাঘাত করলে তারা খোঁড়া ও পঙ্গু হয়। যে স্ত্রী নিজের স্বামীকে ত্যাগ করে পরপুরুষের সঙ্গে থাকে তারা বাল্য বিধবা হন। অর্জুন উবাচ, হে কৃষ্ণ, তুমি পরব্রহ্ম, তোমাকে নমস্কার। আগে আমি তোমাকে নিজের আত্মীয় মনে করতাম, কিন্তু এখন তোমাকে ঈশ্বর রূপে জানি। হে পরব্রহ্ম, গুরু দীক্ষা কেমন হয় দয়া করে আমাকে জানান। শ্রীকৃষ্ণ উবাচ, তুমি ধন্য, তোমার মা বাবাও ধন্য, যার তোমার মতো পুত্র রয়েছে। হে অর্জুন, সমস্ত সংসারের গুরু জগন্নাথ, বিদ্যার গুরু কাশী এবং 4টি বর্গের গুরু সন্ন্যাসী, যারা সকলের ত্যাগ করে আমার বিষয়ে মনোনিবেশ করেছে, তারা ব্রাহ্মণ জগৎগুরু। হে অর্জুন, মন দিয়ে শোনো, কেমন গুরু সংস্পর্শে থাকা উচিত। যে সমস্ত ইন্দ্রিয় জয় করেছে, যে সমস্ত সংসারকে ঈশ্বরময় মনে করে, সমস্ত জগতের প্রতি উদাসীন, এমন গুরুর সঙ্গে থাকা উচিত। যে পরমেশ্বরকে জানে, নানানভাবে সে গুরুর পুজো করা উচিত। হে অর্জুন, যে গুরু ভক্ত এবং যে গুরুর সম্মুখে থেকে ভজন করে তাদের ভজন করা সফল। যে গুরু বিমুখ তাদের সপ্তগ্রাস পাপ লাগে। গুরু বিমুখ প্রাণী দর্শনযোগ্য হয় না। যে গৃহস্থ সংসারে গুরু ছাড়া থাকে তারা চণ্ডালের সমান। মদিরার ভাণ্ডারে গঙ্গা জল যেমন অপবিত্র হয়, তেমনি গুরু বিমুখ ব্যক্তির ভোজনও সর্বদা অপবিত্র। তার হাতের ভোজন দেবতারাও গ্রহণ করেন না। তার সমস্ত কর্ম নিষ্ফল হয়। শূকর, গর্ধব, কাক এ সমস্ত যোনি অত্যন্ত নিম্নমানের। এ সকলের তুলনায় সেই মনুষ্য নিকৃষ্ট মানের, যারা গুরু বিমুখ হন। গুরু ছাড়া গতি নেই, তারা অবশ্যই নরকে যাবে। গুরু দীক্ষা ছাড়া সমস্ত প্রাণীর সমস্ত কর্ম নিষ্ফল। হে অর্জুন, যেমন 4 বর্ণই আমার ভক্তি করার যোগ্য, তেমনি গুরুর ভক্তির যোগ্য। যেভাবে গঙ্গা নদীতে মধ্যে নদী শ্রেষ্ঠ, সমস্ত ব্রতর মধ্যে একাদশী ব্রত শ্রেষ্ঠ, সেভাবেই শুভ কর্মের মধ্যে গুরু সেবা উত্তম। গুরু দীক্ষা ছাড়া প্রাণী পশুজনি লাভ করে, 84টি জনিতে ভ্রমণ করতে থাকে। অর্জুন উবাচ, গুরু দীক্ষা কি? শ্রীকৃষ্ণ বললেন, ধন্য জন্ম তার যে এই প্রশ্ন করেছে। তুমি ধন্য। গুরু দীক্ষা 2টি অক্ষরের, হরি ওম। এই অক্ষরকে গুরু বলে। 4টি বর্ণের আপন করে নেওয়া শ্রেষ্ঠ। হে অর্জুন, যে গুরুর সেবা করে সে আমার আশীর্বাদ লাভ করে। সে 84টি যোনি থেকে মুক্তি পায়, জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয় ও নরক ভোগ করে না। যে ব্যক্তি গুরুর সেবা করে না সে 3.5 কোটি বছর পর্যন্ত নরক ভোগ করে। গুরুর সেবা করলে একাধিক অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করে ব্যক্তি। গুরু সেবাই আমার সেবা। হে অর্জুন, আমার ও তোমার কথোপকথন যে প্রাণী শুনবে বা পড়বে তারা গর্ভ দুঃখ এবং 84টি যোনি থেকে মুক্ত থাকবেন। তাই একে গর্ভগীতা বলা হয়। আশা করি আপনারা গর্ভগীতা ভালোভাবে অনুধাবন করতে পেরেছেন। তাই সব কৃষ্ণ ভক্তদের কাছে আমার একটাই আবেদন, আপনারা প্রতিদিন এই গর্ভগীতা
বিশেষ করে যেসব মা এখন সন্তান সম্ভবা রয়েছেন তারা অবশ্যই শ্রবণ করবেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় যিনি এই ধরাধামে আসছেন তিনি কৃষ্ণ প্রাপ্তি এবং কৃষ্ণ আশীর্বাদ লাভ করবেন, এবং কৃষ্ণের আশীর্বাদ থাকলে সে অবশ্যই একদিন মহান জ্ঞানী, মহান সৎ ব্যক্তিতে পরিণত হবেন এবং এই পৃথিবী হয়ে উঠবে স্বর্গময়। তাই সবাই ভালো থাকবেন এবং ঈশ্বরের আরাধনা করবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা, জয় গোপাল, জয় অর্জুন, জয় মহাভারত।